হ্যালো বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 1:45 মতো। তো ও বাবারে, এক্সারসাইজ করে আমার হাত পা কোমরে ব্যথা হচ্ছে, বসতেও পারছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে খানিকটা মাছ নিয়ে এসছে বাবুর। আমাদের বাবু খুব ভালোবাসে কাতলা মাছ খেতে, তো আমি ভাবলাম ওর জন্য শুধু ওর জন্য কটা কাতলা মাছ নিয়ে আসতে, তাই 4-5 পিস কাতলা মাছ নিয়ে এসছে ওর জন্য। আর আরেকটা মাছ নিয়ে এসছে, কি মাছ দেখি, আরেকটা নিয়ে এসছে ইলিশ মাছ। তো নিয়ে এসছে খানিকটা ইলিশ, দেখতে পাচ্ছেন। মাংস খেয়ে খেয়ে বোর হয়ে যাওয়া মানুষ আমরা এখন, এই জন্য বললাম আজকে একটু মাছ নিয়ে আসতে। তো আজকে মাছের একটু ঝোল করব, মাছ ভাজা করব, কি করি আপনাদের দেখাবো। চলুন মাছ পরিষ্কার করে নিই। এত বেলায় মাছ নিয়ে এসছে, এমনিতে গরম, প্রচুর গরম, রৌদ্র নেই দেখুন, বাইরে রৌদ্রের চাপ প্রচুর কম, কিন্তু এত গরম বলা যাবে না। বন্ধুরা, আমরা দুপুরে খেতে বসে গেছি। এখানে কেটে নিয়েছি আম, আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজা। এটা শুধু বাবুর জন্য, কেননা মানে বাবু ঝোলের মাছ খাই না, এই জন্য আমি ভেজে ঝোল করি, আর আমার জন্য কাঁচা ঝোল করি। আর বাবুর জন্য আবার ভাজা। তোর জন্য ইলিশ মাছ তেল দিয়ে ভালো করে তেল করে ভেজে দিয়েছি, আর মাছটা খুব ভালো, প্রচুর তেলও বার হয়েছে। আর এখানে করেছি আমার স্পেশাল, মানে হাত ঘষার একটা মাছের ঝোল, ইলিশ মাছের। তো দেখতে পাচ্ছেন, আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ঝোল করি, কিন্তু নিশা আবার একটু পাতলা ঝোল পছন্দ ওর, আমি জানি না কেন, ওর জন্য একটু পাতলা ঝোল করতে হয়েছে। আর কাঁচা, আজকে লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা দিয়ে, মানে কাঁচা লঙ্কা দিয়ে আমি আজকে মাছের ঝোল করেছি, এই জন্য মাছের ঝোলের কালারটা একটু অন্য এসছে। খাওয়ার সময় জানি না কি বলবে, কিন্তু ফোনে একটু বেশি লাগছে, কিন্তু কালো মতো হচ্ছে একটু। এত ঠান্ডা লেগে গেছে, কথাও ভালো বলতে পারছি না, প্রচুর ঘামে। তো এখানে আমি পুরো মাছটাই ঝোল করে নিয়েছি, কাঁচা মানে লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর জিরে টিরে দিয়ে। খুব সুস্বাদু একটা ঝোল হয় এই মাছের ঝোলটা, হাত ঘষা। আমার খুব পছন্দের একটা মাছের ঝোল এটা, আমার মা করতো ছোটোবেলায়, আমি দেখতাম, এই জন্য আমিও এই মাছের ঝোলটা করলে আমার মনে হয় যেন মায়ের হাতে মাছের ঝোল কাটছি ছোটোবেলায়। খুব পছন্দ আমার এই হাত ঘষা মাছের ঝোলটা। তো যে খেতে বসে যাব সবাই, তা আপনারাও খেয়ে নেবেন, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন গরমের মধ্যে। টাটা।